ভাত নিয়ে নিয়েছি, আলুর চোখা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটু ডাল সেদ্ধ নিয়ে নেবো। ওহো, যা লাগে ডাল সেদ্ধটা খেতে, দারুণ লাগে খেতে। একটু আচার হলে ভালো হয়, আচারটা না শেষ হয়ে গেছে। একটু আলু নিয়ে নিলাম, নিয়ে এই যে এবার আমি খাবো। বাঙালিদের ডাল সিদ্ধ একদম প্রিয়, মানে মানে মাছ মাংস ছেড়ে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ও কি অমৃত লাগে। দারুণ লাগে। একটু যদি আচার হয়, দারুণ দারুণ লাগছে খেতে। এর মতন কোনো খাবার আছে বলো না? ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, দারুণ দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে। অমৃত খাচ্ছে। এবার নিয়ে নেবো, দেখো লাল লাল মাংসের ঝোল, কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে কিন্তু। ও হো 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 হো, এই দিয়েই ভাত খাওয়াই যাবে। দেখো ঝোলের কালারটা দেখো, দারুণ এসছে। এবার মাংসটা দিয়ে খাই, কেমন হয়েছে। কালারটা যত সুন্দর এসছে, খেতে কিন্তু টেস্ট হয়েছে জানো তো। আর মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো আলুটা দেখো, দারুণ লাগছে। আর মাংসটা দেখো, মাংস আলু খেতে খুব ভালো লাগে, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে, পুরো মাখো মাখো অবস্থা। মাংসের ঝোলটা একটু পাতলা রেখেছি, মুরগির মাংসের ঝোল যা লাগছে না খেতে, দারুণ হয়েছে। আমি তো এইরকমই মাংস সবসময় মানে ঝোল বানাতে চাই, কিন্তু সব সময় হয় না গো। দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করব না। যদি আমার এই খাবার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, সুন্দর করে কমেন্ট করো, আর পাশে থেকো। টাটা। মাংসটা দেখো, দারুণ দারুণ হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি টেস্ট।